जंगली कट्ठे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे नाच पिजामा पकड़ के पट्टे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आज तो पार्टी जब तक फटते नाच पिजामा पकड़ के पट्टे बर्थडे है भाई बर्थडे है तेरे भाई का बर्थडे है कैंडल्स बुझ गई अब सब में केक बट्टे है चिक्स सारी हॉट यहाँ पे कैंप सारे ठंडे। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তা আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখেই বুঝে যাইতেছেন যে আজকের ভিডিওটা কি হতে যাইতেছে। তো আজকে হচ্ছে আমার বাবার 3 বছর পূর্ণ হলো। তো সবাই ওর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখতে দেখতে আমার বাবাটা বড় হয়ে গেছে। সবাই একটু দিয়ে দাও বাবা, বাই বাই বলো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ হচ্ছে কেক কাটার জন্য অনেক অস্থির হয়ে গেছে, কখন কেক কাটবে সেই। তো চলো আমরা এখন কেকটা কাটি, কেক কাটবো। আর কি খাবে? কেক খাবা? আপু দিবা? সবাই দিয়া হচ্ছে স্টাফিল কেকটা খাবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। হ্যাপি বার্থডে টু ইউ ইসরাফিল, হ্যাপি বার্থডে তো এই তো আমরা হচ্ছে চলে আসছি কেকের কাছে। এখন আমরা হচ্ছে কেক কাটবো। তার আগে এই যে ইসরাফিল হচ্ছে, এই যে দাঁড়াও ওই যে দেখো তোমার মমটা দেখাও সবাইকে। মম এখন জ্বালাবো আমরা, বলো। এই তো হচ্ছে তারা 3 বোনের এক ভাই, অনেক আদরের ভাই। তারা হচ্ছে যে বসে রয়েছে, এখন হচ্ছে কেক কাটবে। ইসরাফিল এদিকে একটু তাকাও তো। হ্যাপি বার্থডে ইসরাফিল। এবার একটা ছবি তুলি। হ্যাঁ এদিক তাকাও মানসুরা, এদিক তাকাও। দাঁড়াও, আচ্ছা তোমার টুপি মাথা দেওয়া লাগবে না, ওটা রেখে দাও। ভিডিও অন করা। এই দেখো তাহলে থাকো, অফ করো। দেখো তো এই তো হচ্ছে মমটা গাইথা নিতেছে কেকের ভিতরে। আর ইসরাফিল হচ্ছে ছোট, তাই কেকও নিচ্ছে ছোট। আমি জ্বালাই দিতেছি, দাঁড়াও। Happy birthday, Israfil! Happy birthday, Israfil! Happy birthday! লাইটটা অনেকক্ষণ জ্বলছে তাই না? কেক কাটি আমি হাত ধরি। আচ্ছা, আর আজকে হচ্ছে আমাদের থিমটা ছিল ব্ল্যাক কালারের মধ্যে, মানে বিস্কিট কালার। এই যে বেডশিট, তারপর তাইবা মনসুরা আর আমরা 3 জন হচ্ছে, কারণ এটা রিসেন্ট প্ল্যান করে, তাই না আম্মু? আগে থেকে প্ল্যান করলে সবাই হচ্ছে একরকম আউটফিট পরতে পারতাম। তো ইনশাআল্লাহ পরবো আগামীতে, যেহেতু অনেক বড় করে করার ইচ্ছা আছে, তাই আর কি বেশি কিছু করলাম না। হ্যাঁ ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখতে পাবা। হ্যাঁ এই যে নাও আব্বু নাও। ভাইয়া তুমি সবাই খাওয়াই দাও। এই তো মাশাআল্লাহ। তুমি খাও নাই? নাও। আমার মুখে হচ্ছে যা নাই, দাঁড়াও। নাও তোমরা খাওয়াই দিবা ভাইয়া রে? দাও তাইবা খাওয়াই দাও। আর একটু নাও। আর খাবে না, আর খাইবে না। আর হয়ে গেছে। এই নাও মনসুরা, নাও তাইবা, ঋতু নাও। খাইছি। এই তো ইসরাফিলের হচ্ছে কেক কাটার ডান। আর তোমরা হচ্ছে সবাই ইসরাফিলের জন্য দোয়া করবা। ইসরাফিল যেন অনেক 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 বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। ওর জন্য সবাই দোয়া করবা না বাবা? বলো আমার জন্য সবাই দোয়া করবে, বলে দাও সুন্দরভাবে বলো, যে ক্যামেরার দিকে তাকাইয়া বলো। বলবে না? ও বলবে না। আর এখানে হচ্ছে এটা অনেক চেষ্টার পর হচ্ছে খুলতে পারি নাই, কারণ এটা খুলতে গেলে হয়তো দেখা যাবে রাত 12টা, এর পরের দিন রাত 12টা চলে আসবে। অনেক প্যাচ খাইছে এই জন্য। ঋতু এভাবে রাইখা দিছে, এর জন্য হচ্ছে প্যাচ খেয়ে গেছে। আর ওই প্যাচটা হচ্ছে ও খুলতে পারে না। বাট আমারও বলে নাই যে আম্মু এটা আমি খুলতে পারি নাই, তাহলে হচ্ছে আমিও খুলে দিতাম।
কিন্তু ও আমার বলে নাই, ও হচ্ছে একা একা যা পারছে তাই ও ডেকোরেশন করছে। তো যাই হোক, তারপর সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। মানে আমাদের ছোটর মধ্যে অনেক সুন্দর হয়েছে, মানে আমরা কেউ না, শুধু আর 1 ঘন্টা প্ল্যানিং এর মধ্যে সব হয়েছে। সবকিছু হয়েছে। তোর বাবাও হচ্ছে জানে না, ওর বাবার হচ্ছে ফোন দিছিলাম, সে বলছে আমি পরে ফোন রিসিভ করব, আমি একটা মিটিং এ আছি, তার জন্য সে কথা বলতে পারে নাই, আর আমিও বলতে পারি নাই। ঠিক আছে, এর জন্য সে এখনো আসে নাই। তো তারপর এটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক অনেক সুন্দর হয়েছে, মানে ছোটর ভিতর অনেক সুন্দর হয়েছে। আবার সুন্দর সুন্দর করে বলো, সুন্দর করে, এরকম করে না। বাবা টিঙ্কল 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 এই যে আব্বু হচ্ছে ইসাবেলের হ্যাপি বার্থডে বলে দিছে ভিডিও কলে। আবু টিঙ্কল এই তো ওরা হচ্ছে কেক খাইতেছে। আর ঋতুরে আজকে অনেক ভালো লাগতেছে, মানে ব্ল্যাক কালার পরছে, তো সবাই মাশাআল্লাহ বলে দিবান। মানে চুল আর ড্রেস একদম ম্যাচিং হয়ে গেছে। আর ইসরাফিলের সাথেও হচ্ছে ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, আমি যে কেক খাবো তুমি খাও। আর কেকটা অনেক মজা ছিল, টেস্টি কেক, অনেক মজা। মজাই হয়। হ্যাঁ, এই যে হচ্ছে মানসুরা, আর আমরা টেস্টি কেকই খাই। এই যে হচ্ছে তাইবা। নাও, ইসাবেল কি খায়? ইসরাফিল হচ্ছে চকলেটটা খাইতেছে। এই যে চকলেট আছে। একটু দেই না, এমন করো না, এমন করো না। ইসাবেলের গালে অলরেডি ভরায় ফেলছে। ও বুঝে না বাবা, ছোট মানুষ না। আচ্ছা এই যে ওরা হচ্ছে দুষ্টামি করতেছে, তার একটি মাত্র ভাই বলে কথা, আর তারা হচ্ছে দুষ্টামি করবে না, তা তো হতেই পারে না। দিও না বাবা, আর দিও না, দিও না। না, বড় বড় বড়। এই যে ইসরাফিল হচ্ছে টাইগার গালে কেক ভরাই দিছে। এই যে কেমন লাগে, ভরাই দিছে। বলে দিই এবার ইসরাফিল খুশি। তোমাকে তো গুড মর্নিং সবাইকে, সকালটা শুরু করলাম। তো আমরা এখন হচ্ছে নাস্তা খাবো। তো পরোটা আনতে গেছি, পরোটা হচ্ছে ভাজা নাই, তার জন্য হচ্ছে 2টা পুরি নিয়ে আসা হয়েছে। ভাজা দিতে হচ্ছে দেরি হবে, তো ওই দেরিটা আমরা করবো না, তার জন্য পুরি নিয়ে আসছি। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়, নাকি কি খেতেছে, সে হচ্ছে বাইরে গেছিল আর পড়ে গেছে, তার জন্য ব্যথা হয়েছে, তার জন্য হচ্ছে কান্না করতেছে। তো আমরা হচ্ছে এখন সবাই নাস্তা খাবো। আর বার্থডে বয়ের জন্য এই যে নুডলস নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে বার্থডে বয়ের নুডলস। আর এখানে হচ্ছে পোলাও চাল, যেহেতু বার্থডে বয় বলে কথা, একটু অন্যরকম কিছু না হলে তো চলে না, তো তার জন্য হচ্ছে এই যে পোলাও চাল নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা রান্না করব। কি রান্না করব বলো তো তোমরা? কি খাবে, কি খাবে বলো? বলবে না, ওরা হচ্ছে বলবে না, কারণ ওরা জানেই না যে ওদের জন্য। তুমি চিপস খাইবা? সে শুধু চিপস খাবে, ওরা জানেই না যে ওদের জন্য কি রান্না করব। তোর বাবা বলছে তুমি কালকেই ওদেরকে রান্না করে দিলা না কেন? আমি বলছি না, কালকে শুধু রাত 12টা বাজে ওকে হালকা একটু উইশ করছি। আর ও তো ওই সম্বন্ধে অন্তরে কিছু বুঝে না, ছোট মানুষ। তারপর যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বুঝে ও, মানে ওর হ্যাপি বার্থডে জিনিসটা অনেক বুঝে সুন্দর করে। তুমি কালকে কি করছো? হ্যাপি বার্থডে কেক কাটছো? সত্যি? তো চলো আসো আমরা সবাই নাস্তা খাই। এই তো নাস্তা খাওয়া শেষ, আর আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে এখানে হচ্ছে আমি গরুর মাংসটা হচ্ছে ভালো মতো ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পোলাও চাল। তো ওদেরকে হচ্ছে তেহারি পাকাইয়ে দিব। তো এটার ভিতরে হচ্ছে মাংসটা আমি একদম মাইখা বসাবো। তো সব মশলাটি আমি এখন এক এক করে সব মশলাটি অ্যাড করে দিব। এই তো হচ্ছে আমি সব মশলা দিয়ে অ্যাড করে দিছি, আর ভালো মতো হচ্ছে মাইখা এখন হচ্ছে ডাইকে দিব। তো কষাইয়া তারপর হচ্ছে চালটা পাকাবো, মানে চাল দিয়ে দিব আর কি। তো এটা তো হচ্ছে চাল ধরবো না, আমি অন্যটা হচ্ছে চালটা দিয়ে একসাথে করে নেবো। আগে হচ্ছে মাংসটা বসাই নিছি। আর গরুর মাংসতে কি কি মশলা দেওয়া লাগে সেটা তার বলার প্রয়োজন হয় না, শুধু হলুদ ছাড়া সবটাই আমি দিয়ে দিছি। এখন হচ্ছে ডাইকে দিব। আমি যে হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি মাংসটা রান্না শেষে, যখন তেহারিটা বসাবো তখন। ঋতু তুমি এটা কি বানাইছো? এটা হচ্ছে ফেস প্যাক, একদম ন্যাচারাল ঘরের, আর সবগুলো উপকরণ অনেক আচ্ছা, ভালো কি কাজ কি করে। কি উপকরণ দিছো সেটা বলো। এখানে হচ্ছে দুধ দিছি, লিকুইড দুধ, কাঁচা হলুদ বাটা, চালের গুঁড়া, আর হচ্ছে কফি। আর বেসন? বেসন হচ্ছে নাই বর্তমানে, তাই আচ্ছা, এটা মানে পারি নাই। কেমন, মানে বয়সের জন্য, মানে কেমন ধরনের মানুষটা না
একদম মানে সবাই দিতে পারে, কারণ সবাই এখানে কোনো ভেজাল নাই, সবাই দিতে পারে। ন্যাচারাল। হ্যাঁ, একদম ন্যাচারাল হোমমেড। এই যে দেখো, এটা উপকারিতা কি? ফর্সা করে বা ফেসের মানে ময়লা কাটে এই জন্য আর কি। তুমি কি দেওয়া ধরছো? হ্যাঁ, আমি দিচ্ছি। আচ্ছা তুমি দাও, আমিও দেব। আর এদিকে হচ্ছে যে আমি চালটা মানে ভেজাইয়া ভালো মতো ধুইয়া রাইখা দিচ্ছি ওদের তেহারিটা পাকানোর জন্য। আর এদিকে হচ্ছে যে মাংসটা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি তেহারিটা বসাই দিব। আর মাংসটা তো অস্থির হয়ে গেছে, মানে তেহারি খাবো আম্মু হচ্ছে কিনা সেটার জন্য। আর ওর বাবা হচ্ছে বাইরে গেছিলো আর চলে আসছে। এদিকে হচ্ছে যে আমি চালটা দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা ভাজা করে হচ্ছে মশলাটা অ্যাড করে দেবো, তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দেবো। এই তো আমি হচ্ছে সব মশলাটি অ্যাড করে দিছি, আর এরকম হচ্ছে কালার আসছে। আর টাইবার মাংসটা বলতেছে হয়ে গেছে, গ্রান বেড়ে গেছে, আম্মু দেও তাড়াতাড়ি। কিন্তু এখন হচ্ছে আমি পানিও দিই নাই, এখন হচ্ছে পানিটা দিয়ে দিব। কালারটা অনেক সুন্দর আসছে না? আজকে তোমার আব্বুরে খাওয়াম যাইতে দিলা, তোমার আব্বু তো খায় না, বুঝছো? তোমার আব্বুরে খাওয়াবো। এই যে কালারটা এরকম, আর মাংসটা একদম বেশ ঠিক মতো হয়েছে। তাই তো হচ্ছে আমি পানিটা দিয়ে দিচ্ছি, আর একদম ফিরে আসছি রান্না শেষে। এই তো হচ্ছে আমার তেহারিটা রান্না করা শেষ। এই যে, তো কি ভাবছেন তেহারি রান্না করা শেষ হয়েছে বিদায় আমার রান্না করা শেষ? না, আমার রান্না এখনো শেষ হয় নাই, কারণ সে তো এটা খাবে না, তার জন্য হচ্ছে মাছ রান্না করতেই হবে। এখন হচ্ছে আমি মাছটা কাইটা ধুয়ে নিয়ে আসবো, তারপর হচ্ছে মাছটা রান্না করব। তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। সে হচ্ছে মাছে ভাতে বাঙালি, সে মাছে ভাতে বাঙালি, তার মাছ না হলে চলে না, ভাত না হলে চলে না, হোক তাতে ঠান্ডা ভাত কিংবা গরম ভাত, তার ভাত লাগবেই, সে এসব কিচ্ছু খাবে না। তাই তার জন্য মাছ রান্না করতেই হবে। তার জন্য হচ্ছে অলরেডি এই যে সাদা ভাত আমি রান্না করছি, যেহেতু এটা খাবে না। আর মাংসটা হচ্ছে গ্রান পেয়ে গেছে, তার তেহারি দাও। আমি বলছি গোসল করে আসো তারপরে খাও। না, আগে দিও, তারপর গোসল করে আসে আবার কবে খাবে? 2 বার। এই যে আমি শুধু শুধু বলি নাই, সে মাছে ভাতে বাঙালি, তার মাছ না হলে চলে না। এই যে দেখেন মাছ নিয়ে আসছে, আমারে বইলা গেছে নিয়ে আসবো। কি মাছ জানি? পোয়া মাছ। আর এই যে সে এখন হচ্ছে 2 পদের মাছ নিয়ে আসছে। দেখে শুধু মাছ না, আর অনেক কিছু আনছে, সেটা হচ্ছে আমি আস্তে আস্তে বের করতেছি আর দেখাইতেছি। এটা হচ্ছে এই যে টাটকিনি মাছ, নাকি টাটকিনি মাছ না, টাটকানি মাছ নদীর। আর এটা হচ্ছে যে পুঁটি মাছ। এই যে পুঁটি মাছ এমনি নরম, তাও আবার বলে কি যে না কাটতে ফ্রিজে রাখে দিতে। আমি একদম বাড়ি করে দেখাইতেছি। এই যে হচ্ছে সব মাছটি আমি বের করে নিছি। এই যে পুঁটি মাছ, এতটি পুঁটি মাছ আনছে, এটি হল না আঁকাটাই আমার ফ্রিজে রাখতে বলে। আর সাথে নিয়ে আসছে যে ফুলকপি, কাঁচা পাকা টমেটো আর কি, যাই হোক। আর এখানে হচ্ছে শসা আর লেবু। আর এই যে হচ্ছে, এটা আমি আস্তে করে বলি কারণ মাংসটা শুনলে হচ্ছে নিয়ে নিবে। এটা হচ্ছে এই যে বড়ই, এটা আপেল বড়ই, ঠিক আছে? এই যে এতটি আপেল বড়ই নিয়ে আসছে। মাংসটা হচ্ছে অনেক আগেই বলছে বড়ই উঠছে, বড়ই আনো না, তার জন্য হচ্ছে এই যে বড়ই নিয়ে আসছে। আর আমি হচ্ছে হাতে ওই যে ঋতু যে প্যাকটা বানাইছে ওটা দিয়েছি একদম। নেওয়া মাছটি কাটতে নেই। আচ্ছা, আমার কাটতে কয়টা বাজবে বলো? সময় আছে? ওদের গোসল করা মুই করমু, ইসরাফিলটা গোসল করে দিব তো রাফু। তো ফিরে আসছে একদম মাছটি কাটা ধোয়ার শেষে। হ্যাঁ, তোমার গোসল করে দিব না, তা কারে গোসল করে দিই। এই তো আমি হচ্ছে মাছটি যে কাইটা ধুইয়া নিয়ে আসছি। শুধু মাছ কাটছি আর ধুইছি তা কিন্তু না, সাথে সাথে আমার যা কাটা লাগবে সবটাই আমি কাইটা নিছি। সাথে এই যে ধনিয়া পাতা, পেঁয়াজ, আরেকটা হচ্ছে শীতকালীন ভাজি, সেটা হচ্ছে আমি কাইটা একদম এই যে বসাই দিছি। মানে তাতে এক পথে আর ভাত খাওয়া হবে না, সে এক পথটা হচ্ছে খাবেও না, তার জন্যই এই যে ভাজিটা বসাইছি। আর এখানে হচ্ছে আমি এই যে সালাদ তো কাইটা নিছি, লেবু,
লেবু, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, দেন হচ্ছে যা লাগে সবটাই একসাথে আমি কাইটে নিচ্ছি। তো এখন হচ্ছে মাছটা আমি যেটা রান্না করব, এই যে এই মাছটা হচ্ছে রান্না করব, এটা হচ্ছে আর বাকিটা ফ্রিজে রেখে দিব। তো আমি এখনো মাছটা ভালো মতো হচ্ছে ধুই নাই, কারণ এটি এখন ফ্রিজে রেখে দিব, ধোয়ার সময় নাই। যখন আমি রান্না করব তখন হচ্ছে ভালো মতো ধুয়ে নিব। আর এই মাছটা হচ্ছে যে আমার আকারাই মানে ফ্রিজে রেখে দিতে বলছে। পুঁটি মাছ এমনিতেই নরম, আমি রাগ হই নাকি তার জন্য হচ্ছে সে বলছে যে এমনিতেই রাইখা দাও। তো আমি হচ্ছে কাইটাই রাইখা দিলাম। তো ফিরে আসছি একদম রান্না শেষে। এই তো আমার মাছ রান্না শেষ। এই যে, তো ভাবছিলাম শুধু রান্না করব, তো সে আইসা বলতেছে একটা টমেটো দাও, তার জন্য হচ্ছে এই যে একটা টমেটো দিছি, যেহেতু সে খাবে তার পছন্দ মতনই রান্না আর কি। এই যে, আর সাথে হচ্ছে এই যে ভাজি। তো আজকের রান্না আমার এই দুপুরের মেনু, আর ওদের জন্য তো স্পেশাল আছেই, তাই না? তো এখন হচ্ছে সব টেবিলে নিয়ে যাব। চলো টেবিলে চলে যাওয়া যাক, আর ওরা হচ্ছে খাবে। আমিও এই তো সব কিছু হচ্ছে টেবিলে নিয়ে আসছি, মাছ, ভাজি, সালাদ, সাদা ভাত, দেন হচ্ছে এই যে ওদের তেহারির পাতিল ধরে নিয়ে আসছি টেবিলে। এই যে, তো ওরা হচ্ছে এখন খাবে, ওরা না শুধু আমরা সবাই এখন খাবো। কি বলো তোমরা, হ্যাঁ খাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ আচ্ছা, তোমরা এই যে আমরা হচ্ছে সবাই খাইতেছি, আর তার হচ্ছে এই যে অল্প দিছি, জোর করে খাওয়াইতেছি। ভাত খাবে ঋতু, মানসুরা, তোমরা কার উপলক্ষে কি খাইতেছো বলো? ভাইয়া ভাইয়ার কি জন্মদিন আজকে। ইসরাফিলের 3 বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। না, ওই যে ইসরাফিলের বাবা। এই যে মাছে ভাতে বাঙালি, সে ভাত নিয়ে নিছে, আর আমরা কেউ ভাত নিয়ে নেই। আর ভাত নিবো না। তো ঋতু বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, একদম হোটেলের মতো হয়েছে। এই তো আমার খাওয়া শেষ, আমাদের খাওয়া শেষ, আর মাংসরা হচ্ছে খাইয়া এই যে বড়ই নিয়ে বের হয়েছে, আর সে মাছ দিয়া হ্যাঁ ইচ্ছা মতো খাইতেছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।